পথ ভোলা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, দিন ভোলা মানুষগুলোকে দিনওয়ালা করার জন্য, কিতাব ভোলা মানুষগুলোকে কিতাবওয়ালা করার জন্য, দিন থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোকে দিনের পথে আনার জন্য, আমার ভাইরা আমার বন্ধুগণ, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অন্ধকার আচ্ছন্ন পথে মানুষগুলোকে থাকার মানুষগুলোকে আলোর পথে সন্ধান দেওয়ার জন্য ভাই গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনের মানুষগুলোর হেদায়েতের কল্যাণে দুইটা রহমত, দুইটা নিয়ামত তামাম পৃথিবীর জমিনের মানুষের হেদায়েতের কল্যাণে পাঠায়া দেন। একটু আওয়াজ করে জবান খুলে সবাই বলেন না বাজান সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে তামাম দুনিয়ার জমিনের রহমত হিসেবে পাঠায়া দেন। দ্বিতীয় নাম্বারে আমার আল্লাহ দয়া করে মায়া করে মহাব্বত করে মদিনা ওয়ালার প্রতি, কামলিওয়ালার প্রতি আমার আল্লাহ মহাব্বত করে গিফট হিসেবে আমার আল্লাহ দীর্ঘ 30 বছর ধরে নূর নামক কোরআন আমার আল্লাহ তাআলা পাঠায়া দেন। জোরে কাম সুবহানাল্লাহ। আরো জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, আরে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম আমরা, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনা যাইতাম। মদিনা যাওয়ার আশা আছে নাকি? সবাই মদিনায় যেতে চান? আল্লাহ কবুল করুক, আমিন আমিন বলবেন না? যারা যারা মদিনায় যেতে চান মদিনার শানের গান সবাই বলেন, বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। মদিনায় শুয়ে আছেন মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, ঘরবাড়ি সংসার নাই আমার দরকার, একবার যদি মোর নবীর পাইতাম আমরা, একবার যদি মোর নবীর পাইতাম। বারে বারে মন চায়, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় জোরে, বারে বারে মন চায় মদিনা মদিনা। শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম, মদিনা মদিনা। শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম। মদিনা মোরর পথের ধুলি, মদিনা মোরর পথের ধুলি, মদিনা মোরর পথের ধুলি, একবার পাইলে মোর গায়ে মাখিতাম। আল্লাহু আকবার। একবার পাইলে মোর গায়ে মাখিতাম আমরা, একবার পাইলে মোর গায়ে মাখিতাম। বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় আমরা, বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনা যাইতাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এবার আসেন ইনপন সামনের আলোচনায় চলে যাব। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে পবিত্র কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল হুজুরাত। একটু আওয়াজ করে বলেন বাদান সূরাটির নাম কি? সূরাতুল হুজুরাত। এই সূরাটি আল্লাহ পাক মদিনায় অবতীর্ণ করেন বিশ্ব নবীর উপরে। এই সূরাটি আল্লাহ পাক নাযিল করেন।
সূরাটির 11 এবং 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বাবাজি, সূরাটির নামের অর্থ হলো বাসগৃহ। জোরে বলেন, কি গৃহ? মনে থাকতে হবে, মনে রাখতে হবে। সূরাটির নাম কি? হুজরাত। হুজরাত, হুজরাখানা বলি না আমরা, হুজরাখানা, হুজরাত অর্থ হচ্ছে বাসগৃহ। বাসগৃহ নামে আল্লাহ সূরা কেন নাজিল করলেন? তাফসীর কারকরা বলেন, খুব মনে করেন, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির সহ অসংখ্য তাফসীরের বর্ণনা এসেছেন যে এই সূরার নামকরণ বাসগৃহ করার কারণ হলো এই সূরাতে আল্লাহ পাক কিছু বাসগৃহ মানে ঘর এবং ঘরের বাহিরের কিছু বিষয় আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। কি করেছেন? নিষিদ্ধ করেছে। আপনাদেরকে তো আওয়াজ কমে গেছে। আল্লাহ তাআলা কিছু বিষয়কে নিষিদ্ধ করেছেন। তার মধ্যে আমি আপনাদের সামনে যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, এই এই এটি বস, এটি আজ বসি ওয়াজ কর, কান ধরে দাঁড় করে রাখবো। আরেকবার কথা বলে, বাবুরা কোনো কথা হবে না, এমনি পোকার জ্বালায় বাঁচতেছি না, তারপর তোর ঘরে জ্বালায় আরো ওয়াজ শেষ হয়ে যাবে, কোনো আওয়াজ হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য ওয়াজ আছে, সুন্দর একটা ওয়াজ বলবো। ঘর এবং ঘরের বাইরের কিছু নিষিদ্ধ কাজ সম্পর্কে আল্লাহ পাক সূরাতে বর্ণনা করেছেন। তার মধ্যে আমি যে আয়াত দুটি তেলাওয়াত করেছি, 11 এবং 12 নম্বর আয়াত, আল্লাহ পাক এই হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াতে টোটালি 6টা বিষয় নিষিদ্ধ করেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? আমার ওয়াজ শেষ, এই 6টা বিষয় বলেই শেষ করে দেব। 6টা মারাত্মক বিষয়। মনে হবে আমাদের কাছে কিরে এত ছোট ছোট বিষয়, কিন্তু এই 6টা কারণে কিয়ামতের ময়দানে বান্দা ডাইরেক্ট আটকে যাবে, ডাইরেক্ট আটকা পড়ে যাবে, এক পা সামনের দিকে যেতে পারবে না, এই 6টা কারণে। তাহলে আমরা এত কিছু ইবাদত করতেছি যে 6টা পাপের কারণে জান্নাতে কি, জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে কি আটকা পড়ে যেতে চাই? কথা বলেন না কেন? চাই। আল্লাহ পাক বলছেন বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, এই 6টা কাজ থেকে যে ব্যক্তি হেফাজতে থাকবে আল্লাহ তাকে বরকত দিয়ে দেবে। বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের দুয়ার খুলে যাবে, আসমান থেকে তার প্রতি বরকত নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি বরকতের দরকার আছে না? সবাই বরকত চাই না? আমরা কিন্তু সবাই বরকত চাই, যারা বিড়ি খায় তারাও বরকত চায়, ঠিক কিনা? চোর চুরি করতে যাবে, তার পূর্বেও 10 টাকা মসজিদে দিয়ে কয় আল্লাহ আজকে জানি চুরি ভালো করতে পারি, বরকত দিও, ঠিক কিনা? কি দেবে আল্লাহ? আমি একবার অটোতে করে বাজারে যাব, তো অটোতে চড়ার পূর্বে একটা অটোকে ব্রেক দিতে বললাম, তো ব্রেক দিল ঠিকই, কিন্তু আমি নজর করে দেখলাম অটোতে পিছনে 6টা সিটের মধ্যে 5টা সিট ব্লক। কয়টা? 5টা বুক, একটা ফাঁকাতে। আমি চিন্তা করলে এত ঘিসিমিসি করে চিপাচাপি করে না যাইয়া পরবর্তী অটো আসবে ফাঁকা অটোতে চড়ে যাবো। তো হঠাৎ করে দেখি ওই অটোর মধ্যে একজন ব্যক্তি 30-35 বছর বয়স হবে, সে বলতেছে এই চাপো, হুজুরক বসাতে হবে, হুজুরক নিতে হবে, হুজুরক নিলে বরকত হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ যেখানে বরকত সেখানে থাকবে, কারণ ওলামাগণ হচ্ছে রাসূলের ওয়ারিস। রাসূলের কি ওয়ারিস? একজন হক্কানি ওলামা যখন কোন জায়গায় যায়, আল্লাহ বলেন ওই জায়গায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আর শোনেন শোনেন, আজকে তো আমাদের দেশে কিছু মানুষ আছে যারা হুজুর মানুষ সহ্য করতে পারে না। যারা কথা বলো না তারা কি কাউয়া কাকার লোক নাকি? জোরে কন না কেন? আমাদের দেশের কিছু লোক আছে যারা হুজুর মানুষ সহ্য করতে পারে না, আছে না নাই? হুজুর দেখলে নাক ছিটকায়, মনে হয় যে ওর বাপ আর ওর মায়ের বিয়াটা মনে হয় ডোনাল্ড ট্রাম্প এসে পড়াইছে, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু মানুষের এমন অবস্থা, হুজুরদের প্রতি এত ঘৃণা, মনে হয় ও মারা গেলে হুজুর লাগবে না, মোদী সরকার এসে আর জানাজা পড়াবে। কথা বলেন না কেন? আমি তো এই কথাটা আগেও বলেছি, এখনো বলি, যারা হুজুর সহ্য করে না, আলেম বিরোধী, হাফেজ বিরোধী, মাদ্রাসা মসজিদ বিরোধী, এরা মারা গেলে কোন মুসলমান এদের জানাজার নামাজ পড়ে তাও ঠিক না। কথা বলেন ঠিক এরা? যারা মাদ্রাসা বিরোধী,
মসজিদ বিরোধী, আলেম বিরোধী এরা মারা গেলে, একটা কুকুর মারা গেলে গর্ত করে গন্ধ বাড়াবে দেখে যেমন পুঁতে রাখা উচিত, এই সমস্ত মুনাফিক নাস্তিক গুলাকে ওইভাবেই বিনা জ্বালা যায় মাটির নিচে পুঁতে রাখা উচিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান। আলেম বিরোধী, হুজুর বিরোধী, মসজিদ মাদ্রাসা বিরোধী, এগুলোর দিন শেষ। কথা বলেন ঠিক কিনা? এদেশে থাকতে পারবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এর বাইরে যারা আছো নিজেকে নাস্তিক বলে দাবি করো, আবার ইসলামের বিরুদ্ধে লড়ো, বাকি ধর্ম বাদ দিয়া তাড়াতাড়ি সভ্য ভালো হয়ে যাও, নাহলে অচিরেই এমন ক্যাপ চলে আসবে লেজ গুটিয়ে বাংলার জমিন থেকে তসলিমা নাসরিনের মতো পালাই যাইতে বাধ্য হবা। কথা বলেন ঠিক কিনা? আর যারা স্বৈরাচারের দোষর আছে তাদেরকে বলছি সাবধান, দেশকে নিয়ে আর ষড়যন্ত্র করো না। এই দেশকে নিয়ে আর ষড়যন্ত্র এ দেশের মানুষ আর সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? খবরদার, সাবধান। তো অটোতে উঠবো, আমার তার কথাটা ভালো লাগছে যে হুজুরকে নিতে হবে, হুজুরকে নিলে কি হবে? বরকত হবে। তাই আমি অটোতে উঠলাম, উঠে বসলাম, তার কথা অনুযায়ী ভালো লাগছে দেখে। কিন্তু নজর করে দেখি যে ব্যক্তিটা ওই কথাটা বলছে সে বিড়ি টানতেছে। কি টানতেছে? বিড়িতে। আমি বললাম, ভাই আপনি এত সুন্দর একটা কথা বললেন যে হুজুরক নেওয়া লাগবে, বরকত হবে, কিন্তু যে জিনিস টানতেছেন এটা কি আর বরকত আসবে? আমি কে মক্কার ইমাম আসলেও বরকত আসবে না। উনি বলল, সরি, হুশ নাই তো, বিড়িটা তাড়াতাড়ি ফালাই দেবে, সিগারেটটা। তো আমি দেখলাম ফালাই দেওয়ার পূর্বেও একটা জোরে লম্বা টান মারছে। জিজ্ঞেস করলাম, ভাই ফালাই দেওয়ার কথা বললাম, আপনিও বললেন ফালাই দেবো, তারপর জোরে টান মারলেন, এক টানে মোতা শুদ্ধ অর্ধেক শেষ। কারণ কি? হুজুর কি করব, যারা বিড়ি খায় বিড়িখোরদের এই শেষ টানটার নাম হচ্ছে সুখ টান। ঠিক কিনা? যারা বিড়ি খায় তারা শেষে একটা এরকম টান মারে। যাই, আমি এটা বোঝানোর জন্য বললাম যে বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, সেও আবার বরকত চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, বরকত সবাই পাবে না। বরকত আল্লাহর এই কোরআনের 11 এবং 12 নম্বর আয়াত সূরা হুজরাতের 6টা নিষিদ্ধ কাজ যদি কেউ মেনে চলতে পারে, আল্লাহ পাক তাকে বরকত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আসেন সামনের দিকে যাব বন্ধুরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ইলা আখির আয়াত। আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানায়া দাও নবীজি, প্রথমত সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিষিদ্ধ করেছেন, 3টা কাজকে। এর মধ্যে বাজান গো, 1 নম্বরে আমার আল্লাহ পাক জানিয়ে দিল, নবী গো, আপনি আপনার উম্মত গুলোকে জানায়া দেন তারা যেন একজন মুসলমান হয়ে অপর মুসলমানের সঙ্গে উপহাস না করে, ঠাট্টা যেন না করে, মস্করা যেন না করে। কি না করে? মস্করা, ঠাট্টা, উপহাস আছে না নাই? আমাদের সমাজে দেখবেন এই উপহাস করাটা চালু আছে। একজন যদি ভালো কাজ করে দেখবেন তাকে নিয়ে উপহাস করে, তাকে নিয়ে মস্করা করে। বিশ্বনবীজি আল্লাহ পাক আগে 1 নাম্বার উপহাস করা নিষেধ করেছেন। এইবার আসেন 2 নাম্বার। আল্লাহ বলেছে উপহাস করো না, কারণ যাকে নিয়ে উপহাস করছো হতে পারে ওই ব্যক্তিটা তোমার থেকে আল্লাহর কাছে উত্তম ব্যক্তি। জোরে বলেন কথা ঠিক কি না? এরপরে আসেন বন্ধু 2 নম্বরে আল্লাহ পাক খেয়াল করেন বন্ধু রে, আল্লাহ কিন্তু এই আয়াতের শুরুতে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ওহে যারা ঈমান এনেছো। এখানে কিন্তু আল্লাহ পুরুষ বা নারীদেরকে ইঙ্গিত করে বলে নাই। আল্লাহ তাআলা পুরুষদেরকেও ডেকেছেন, আল্লাহ তাআলা নারীদেরকেও ডেকেছেন, আল্লাহ তাআলা ছোটদেরকেও ডেকেছেন, আল্লাহ তাআলা বৃদ্ধদেরকে
মানুষদেরকেও ডেকেছেন। এক কথায় বলে এভরিডে অল মানুষদেরকেই ডেকেছে। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পেশালি ভাবে আবার মহিলাদের সম্পর্কে, মহিলাদের বিষয়ে আমার আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলেছেন, কোন নারী অপর নারীকেও যেন উপহাস না করে। কারণ উপহাস করা, গীবত করা, ফাসাদ করা, সমালোচনা করা এটা পুরুষদের থেকে নারীদের মধ্যে বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা প্রথমে ডাকতে বলেছেন ইমানদার গুলোকে, পরবর্তীতে আবার নারীদেরকে। আমার আল্লাহ তাআলা ডাকতে বলো, নারীরা সাবধান, তোমরা একজন অপর নারীকে দেখে উপহাস করো না, তোমরা একজন অপরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করো না। কারণ মহিলা যাকে নিয়ে উপহাস করছো হতে পারে ওই নারীটা তোমার থেকে উত্তম নারী। কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান খুব মনোযোগ দেন। দুই নম্বরে আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলেছেন, তোমরা একে অপরের দোষারোপ করো না, নিজে বাঁচার জন্য একে অপরের উপর দোষ চাপিয়ে দিও না। আজকে আমাদের সমাজে দেখবেন এমন আছে, আমরা নিজেরা বাঁচার জন্য আমাদের নিজের দোষ অপরের ঘাড়ের মধ্যে দোষ চাপাই দিই। আছে না নাই? এদিকে নাই? নিজে বাঁচার জন্য অপরের ঘাড়ে দোষ চাপায় দেয়। আছে না নাই? আবার অনেকে বলে নিজে বাঁচলে কত বড় ফালতু, নিজে বাঁচলে নাকি বাপের নাম, এই জন্য নিজে বাঁচলে অপরের ঘাড়ে দোষ চাপাই দিয়া। আছে না নাই? এটা এক প্রকারের জুলুম, এটা এক প্রকারের কি? বিগত 17টা বছর তো এগুলোই দেখে আসলাম। কথা কয় না কেন? নিজেরা দোষ করে, নিজেরা পুরায়, নিজেরা ভাঙচুর করে, আর চাপায় দেয় জামাত আর বিএনপির ঘাড়ে। কথা বলেন ঠিক কিনা? নিজে বাঁচার জন্য অপরের ঘাড়ে দোষ চাপায় দেয়, এরকম আছে না? এই কাজগুলো করা যাবে না। নিজেরা দোষ করলে নিজেরাই স্বীকার করবেন। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি নিজে দোষ করে নিজে যদি স্বীকার করে, তাহলে ওই ব্যক্তির উপর খুশি হন কে? জোরে বলেন কে? ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর যখন নিজে দোষ করে অপরের ঘাড়ের মধ্যে দোষ চাপায় দেয়, তখন তার প্রতি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। কি হয়? তাহলে এই কাজটাকে করা যাবে? আচ্ছা বলেন, এই কাজটা সমাজে আছে না? আমি কিন্তু একদম বাস্তব সমাজে 6টা নিষিদ্ধ কাজের ব্যাপারে বাস করতেছি। কথা কি বুঝছেন নাকি? বাস্তব কথা, যেগুলো কারণে জান্নাতের এরিয়াতেও যেতে পারবো না। এই 6টা বিষয় আমাদের জানতে হবে, জানা দরকার আছে না ভাই? আছে, খুব মনোযোগ দেন। ঘটনা ধরলে একটা ঘটনা দিয়ে 2 ঘন্টা পার করা যায়, কিন্তু এই ঘটনা দিয়ে সমাজগুলোর সংস্কার হবে না। সমাজে যে আমরা অপকাজের সঙ্গে আছি, পাপ কাজের সঙ্গে আছি, এগুলো মুক্ত হওয়া যাবে না। এজন্য ঘটনা পরে, আগে 6টা পাপ থেকে বাঁচতে হবে, 6টা পাপ আগে জানতে হবে। ঠিক কিনা বলেন? গেল 2টা। 3 নম্বর হচ্ছে, এবার তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না, খারাপ নামে ডেকো না। কি নামে? খারাপ নামে ডেকো না। আজকে আমাদের সমাজে আছে, দেখবেন একটু খাটো হলে কয় এ বান্টো। আছে না নাই? একটু কালো হলে কয় এ কালু কালু। কি আছে না নাই? নাম আছে, এত সুন্দর নাম বাপ মায় রাখছে, অথচ দেখবেন ডাকে কালু করে, বাংটু করে, চিকনালি করে, মানে কত ধরনের নাম বের করে। দেখবেন সমাজে গ্রামগঞ্জে বেশি হয়, দেখবেন নাম নিজেরা একটা বন্ধু বান্ধব রেখে দেয় স্পেশালি। আছে না নাই? এত সুন্দর নাম রাখছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ, সেই নাম বাদ দিয়ে বাংটু, কালু, সন্টু, মন্টু করে ডাকে। আছে না নাই? এটা চরম পর্যায়ে। দেখেন আল্লাহ রাসূল কিন্তু হাদিসে এই বিষয়গুলো বলছে, কিন্তু আল্লাহ পাক স্পেশালি আয়াত নাজিল করে বলতেছে, কারণ বিষয়গুলো খুব মারাত্মক। যদিও বা আমরা এরকির ছলে এই কাজগুলো করে থাকি। কি কথা বল না? এই কাজগুলো আমরা এরকির ছলে করে থাকি, ডাকি মজা করে, কিন্তু না, এটা করা যাবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ তাআলাও নিষেধ করেছেন। কাউকে মন্দ নামে, খারাপ নামে ডাকা যাবে, কাউকে মন্দ নামে, খারাপ নামে ডাকা যাবে না। আল্লাহ যেন এই কাজটা থেকে হেফাজত করে। জোরে বলেন আমিন। তাহলে সূরাত হুজরাতের 11 নম্বর আয়াতে 3টা বিষয় আমরা শুনলাম। কয়টা? 1 নাম্বার, উপহাস করা যাবে না। কি করা যাবে না? কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, হোক সে ছোট, হোক সে নিম্ন, হোক সে গরিব, হোক সে ফকির, উপহাস করা যাবে না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার,
কারো প্রতি দোষ চাপিয়ে দেওয়া যাবে না। 3 নাম্বার, কাউকে খারাপ নামে ডাকা যাবে না। এবার আসেন পরবর্তী 12 নম্বর আয়াতে 3টা কাজ নিষিদ্ধ করছে। খুব মনোযোগ দেন, মনোযোগ না দিলে বুঝবেন না। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আমার আল্লাহ তাআলা এইবার 4 নাম্বার ডাকতে বলেছে, বান্দা খবরদার, দুনিয়াতে যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার জমিনে ঈমান আনছো, 4 নাম্বার তাদের জন্য নিষিদ্ধ কাজ হলো, তোমরা কখনো একে অপরের জন্য অনেক অহেতুক ধারণা করো না, খারাপ ধারণা করো না। কেউ কাউকে নিয়ে খারাপ ধারণা করা যাবে না। মানে বুঝবেন, একটু এক্সাম্পল দিলে, আপনার এই জায়গায় ধরেন একটা জিনিস চুরি হয়ে গেছে, এখন আপনি জানেন না কোন ব্যক্তিটা চুরি করেছে, কি চুরি করেছে, কি চোর হতে পারে, আপনার কাছে কোনো প্রমাণ নাই, আপনিও জানেন না তার কথা। অথচ বন্ধুরে, আপনি মনে মনে চিন্তা করলেন অমুক ব্যক্তিটা হয়তো চুরি করেছে, মনে মনে আপনি ধারণা করলেন। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন ধারণাও করে, তার আমলনামায় আমার আল্লাহ পাক কবিরা গুনাহ লেখায় দেয়। এরকম আছে না নাই? এই জন্য খারাপ ধারণা করা যাবে, লোকটা তো নাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ইমাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে পড়েছি বন্ধু, একজন ব্যক্তি সারা রাত চুরি করে, চুরি করার পরে ফজরের সময়, ফজরের নামাজের পূর্বে হাতের মধ্যে যে কালি কুলিগুলো ময়লা আবর্জনা লাগছে, এইগুলো ধোয়ার জন্য বাজান একটা পুষ্কুনির এক সাইডে গিয়া ওই জায়গায় অনেক সুন্দর করে হাতগুলো ধুচ্ছে, আবার আরেক দিকে আরেক মুখ, এক সাইডে চোর হাত ধুচ্ছে, আরেক দিকে মুয়াজ্জিন সাহেব ওযু করতেছে, আযান দেবে। এখন বন্ধুরে, মুয়াজ্জিন সাহেব চোরের দিকে তাকায়, তাকায় নজর করে দেখে, আহারে ওই ব্যক্তিটাও হয়তো নামাজ পড়বে, ওযু করতেছে, আর চোর ওই দিক থেকে মনে মনে ধারণা করতেছে, আহারে দেখ রে দেখ, টুপিদারি পরা, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, আমার মতো বোধহয় সারা রাত চুরি করে হাত ধোয়ার জন্য ডিকিতে খসলাইতেছে। কথা বলেন না? যে দেখবেন যে কাজটা করেন, তার মনে সেই ধারণাই থাকে, ঠিক কিনা বলেন? কারণ আমরা জানি চোরের মন পুলিশ পুলিশ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কাজটার দিকে তার ধারণাও সেই দিকে থাকে, কিন্তু আমাদেরকে অহেতুক ধারণা করা যাবে না। ধারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ যেই লোকটার বিষয়ে আমরা যে ধারণা করছি, যে সেই লোকটা সেই কাজ করতে নাও পারে। এটা গেল 4 নাম্বার। এইবার আসেন 5 নাম্বারে। এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলো, বান্দা, আমার বান্দা বান্দিরা শুনে রাখো, মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, খুব মনোযোগ দিয়ে কানটা খাড়া করে ওয়াজটা শুনে যান। আপনাদের বিষয়েও এখানে অনেক সুন্দর কিছু কথা আছে। 5 নাম্বার, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, তোমরা একে অপরের গোপন বিষয় তোমরা সন্ধান করে বেড়াও না। আমাদের সমাজে দেখবেন এমন কিছু মানুষ আছে, যদি কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়া লাগে, সম্পর্ক যদি ভালো না থাকে, অথবা কাজিয়া ফাসাদ হয়, দেখবেন ব্যক্তিটা ওর পিছনে লেগে যায়, কি কি তার গোপনীয় তথ্য আছে, কি কি খারাপ অন্যায় খারাপ কাজ, অথবা তার পিছনে গোপন যা তথ্য আছে সবকিছু খুঁজে বেড়ায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন 10 বছর 20 বছর আগের গোপন তথ্য খুঁজে বেড়ায়, এরকম আছে না নাই? আমাদের সমাজের কিছু মানুষের স্বভাব হলো খালি মানুষের পিছনে কি করেছে, কোন ভুল কাজটা করেছে, এগুলো খুঁজে বেড়ায়, এরকম আছে না নাই? বন্ধুরে, নিজের দিকে একটা বারের জন্য চিন্তা করে না, নিজের কথা ভাবে না, নিজে কতটা ভালো মানুষ একটা বার চিন্তা করে না। কিছু মানুষের আছে কাম নাই কাজ নাই, সকাল বিকাল হোস্টেলের মধ্যে বৈশা 1 কাপ চা নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা খালি সারা এলাকার মানুষের গীবত নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো আরেক সংসার।
এই চায়ের হোস্টেল গুলো হলো আরেকটা সংসদ, ঠিক কিনা কন? গ্রামে দেখবেন কত বুদ্ধিজীবীরা সেখানে গিয়ে নানান রকম পেশাল পারে, কাম নাই কাজ নাই, আলোচনার কোনো আগাগোড়া কিছুই নাই, যখনই যা মনে আসতেছে বলতেছে বলতেছে বলতেছে, আর দেখবেন কাজে তো একটাও কথা নাই, অমুক খারাপ তমুক খারাপ, অমুক এটা করছে সেটা করছে, সারাটা দিন শুধু মানুষ এটা খারাপ ওটা খারাপ এটা করছে, কিন্তু 24 ঘন্টার সময়ের মধ্যে নিজে কতটুকু ভালো আর নিজে কি কাজ ভালো কাজ কতটুকু করলো একটা বারের জন্য নিজের আত্মসমালোচনা করে না, এরকম করছে না নাই? খালি মানুষের বিষয় নিয়ে পড়ে থাকে। অথচ রাসূল বলেছেন নিজেকে নিয়ে নিজে চিন্তা করো, নিজেকে নিয়ে নিজে ভাবো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভিতর আসহাবে সুফফার সাহাবীদেরকে নিয়ে বয়ান করছিলেন। এমন সময় আসরের আজান হয়ে যায়। আসরের আজান হওয়ার পরে এইবার নবীজি সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, সাহাবী শোনো শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলবো। আরে সাহাবী, এই মুহূর্তে মসজিদের ভিতর যেই একজন ব্যক্তি প্রবেশ করবে, যেই ব্যক্তি সর্বপ্রথম প্রবেশ করবে, আমি নবী বললাম বিশেষ কিছু আমল তার কাছে থাকার কারণে ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতি ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সাহাবীরা, আসহাবে সুফফার সাহাবীরা নজর করে আছে, গেটের দিকে নজর করে আছে, কোন সাহাবী ভিতরে প্রবেশ করে দেখি, মনে হয় কোন নামি দামি সাহাবী আবু বকর ওমর ওসমান আলী প্রবেশ করবে। ভাই গো, গেটের দিকে নজর করে দেখি না না, এমন কোন বড় ধরনের সাহাবী না, একটা জীর্ণ শীর্ণ শুষ্ক মানুষ, অপরিচিত মানুষ, গরিব মানুষ, হাতের মধ্যে জুতা নিয়েছে, দাড়ি থেকে টপ টপ করে অজুর পানি পড়ছে। এই লোকটা সর্বপ্রথম মসজিদের ভিতর প্রবেশ করলো। এইভাবে আমার বন্ধুরে পরের দিন একই সময়ে আল্লাহ নবী বা ডাক দিয়ে বলল, সাহাবী আজকেও যে ব্যক্তিটা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তিটাই জান্নাতি ব্যক্তি হবে। পরের দিন আবার সবাই নজর করে আছে, দেখি আজকে কে প্রবেশ করে। আরে বন্ধু, পরের দিন আবার নজর করে দেখে, আগের দিন যেই ব্যক্তি আগে মসজিদের ভিতর প্রবেশ করেছে, পরের দিন দ্বিতীয় দিনও একই ব্যক্তি মসজিদের ভিতর প্রবেশ করেছে। ধরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীজি তৃতীয় দিনও একই কথা বলল, আজকে আবার যেই সাহাবী মসজিদের ভিতর প্রবেশ করবে বিশেষ একটা আমল থাকার কারণে সে জান্নাতি ব্যক্তি। এইবার সাহাবীরা নজর করে আছে, দেখি আজকে আবার কোন সাহাবী প্রবেশ করে। আরে বন্ধু, তৃতীয় দিনে সবাই নজর করে আছে। এইবার আমার ভাইরা, আমার বন্ধুগণ হঠাৎ করে নজর করে দেখে, গত 2 দিন যেই ব্যক্তিটা মসজিদের ভিতর প্রবেশ করেছে, আজকে তৃতীয় দিন একই ব্যক্তি মসজিদের ভিতর প্রবেশ করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সাহাবী এইবার নজর দিয়া ডাক দিয়ে বলো, না না, এই সাহাবীর মধ্যে কি এমন আমল আছে যে আমলটা থাকার কারণে নবীজি 3টা দিন জান্নাতের ঘোষণা দিয়েছে গো। 3টা দিন সেই মসজিদের ভিতরে আগে প্রবেশ করেছে, আমার দেখতে হবে কি এমন আমল তার মধ্যে আছে। এইবার ওই আল্লাহর নবীজির সাহাবী, জান্নাতি সাহাবীটার পিছে পিছে বাড়িতে যায়, যাওয়ার পরে বলে, ভাই গো, আমার একটু প্রবলেম হয়েছে, কয়েকটা দিন 2-3টা দিন আপনার বাড়িতে থাকবো। এইবার এই কথা বলিয়া জান্নাতি সাহাবীর বাড়িতে 3টা দিন অবস্থান করে, কিন্তু স্পেশালি কোনো আমল তার মধ্যে খুঁজে পেল না। আরে বাজান, কোন আমল যখন খুঁজে পেল না, হঠাৎ করে বন্ধুরে 3টা দিন পরে জান্নাতি সাহাবীকে ডাক দিয়ে বলল, আল্লাহর নবীজির সাহাবী, আমি 3টা দিন আপনার বাড়িতে ছিলাম। ও আল্লাহর নবীজির সাহাবী, আপনি যখন মসজিদের ভিতর আসরের সময় প্রবেশ করবেন, তার পূর্বে নবীজি এই কথাটা বলেছিল, যে প্রবেশ করবে সে জান্নাতি একটা আমল